বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইন্ডেক্সের আলোচনায় আজ বলতে হয় ৫৬০০ যেটা আমাদের হায়ার হাই ছিল, সেই হায়ার হাই ইনশাআল্লাহ আজকে সেটা খুব ভালোভাবে ব্রেকআউট করেছে। ৫৬২৫ আছে। সেই সাথে সাথে আমরা খুব ভালো মতোই দেখতে পাচ্ছি যে আমাদের ভলিউম খুবই ভালোভাবে ইনক্রিজ করতেছে। আজকে আমাদের ১৩৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর অর্থ দাঁড়ায় যে সামনের দিনগুলোতে আমাদের এখান থেকে অবশ্যই ভালোর দিকেই যাবে। আমি বারবার বলছি যে আমাদের শেয়ার বাজারে যে নতুন কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশন এই জন্য গঠন করা হয়েছে যে বাজারকে ভালো করার জন্য। তাদের নিজেদের দায়িত্ব কর্তব্য থেকেই তারা বাজারকে অবশ্যই ভালোর দিকে নিয়ে যাবে। আজকে যে একটা উত্থান হয়েছে, এই উত্থান আরো বড় হতো যদি বৃহস্পতিবারের যে নিউজটা ছিল সেই নিউজটা না থাকতো। তারপরেও এখানে হয়তো দুই একদিন ঘোরাফেরা করবে। আর যেহেতু ব্রেকআউট এখন ইনশাল্লাহ দিয়ে দিয়েছে, তাহলে আমাদের এখান থেকে মার্কেট কেমন হতে পারে? মার্কেট এমন হতে পারে যে দুই একদিন হয়তো এখানে এরকম যাবে, যার পরে যা সামনের দিকে আবার এই র্যালিটা চলবে। তবে মার্কেট যদি এখানে এমন হয়, এমন যদি করে কিছুদিন, তাহলে মার্কেট শক্তি পাবে। মার্কেট শুধু উপরে গেলেই হবে না, তখন মার্কেটটা দুর্বল হবে। তখন যখন আবার এটা ডাউন শুরু হবে, তখন আবার বড় ডাউন হবে। এই জন্য মার্কেট যদি এখানে দুই একদিন 20 পয়েন্ট বাড়লো, 10 পয়েন্ট কমলো, এভাবে করে যদি সামনের দিকে তারপর আবার র্যালি শুরু করে, সেক্ষেত্রে মার্কেটের শক্তিটা সঞ্চয় হবে ভালো। তবে আমাদের খুবই আশার আলো হচ্ছে যে আমাদের এখানে ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে। আমি বলেছিলাম যে 2000 কোটিতে মার্কেটের লেনদেন পৌঁছাবে, ইনশাল্লাহ সেটা আমরা খুব অল্প দিনের মধ্যে দেখতে পাবো। এলআরবিডি লুব্রেভ বাংলাদেশ ভাই সাহেবরা, আমি আপনাদের কোথায় বলেছিলাম বলেন? আমি আপনাদের কোথায় বলেছিলাম? এইখানে আমি আপনাদের বলেছিলাম যে আপনারা এইখানে নেন, আপনারা প্রমাণ নেন যে আমি কোথায় বলেছিলাম। দেখেন এই যে এইখানে আপনাদেরকে বলেছিলাম। আমি আপনাদের একটু প্রমাণটা দিয়ে আসি, তারপর আমি এটার আলোচনা করি। আজকে গুপ্তধন এলআরবিডি হবে আপনাদের জন্য একটা গুপ্তধন। এই গুপ্তধন যাদের হাতে পাবেন, ইনশাল্লাহ তাদের পোর্টফোলিওটা এতটা হেলদি হবে যে আপনি সেটা ভাবতে পারবেন না। আমার ভিডিওগুলো আপনাদের একটু দেখিয়ে আসি। এলআরবিডি লুব্রেভ বাংলাদেশ, মামুদের গোমর আজকে ফাঁস করে দিব। এখন আপনাদের এলআরবিডি সম্পর্কে বিস্তারিত তথ্য দিই যে এটা কেন গুপ্তধন হতে যাচ্ছে। একটু আমরা যদি পিছন থেকে আসি তাহলে আমরা দেখতে পাই সেটা হলো 36 টাকায় এটা তার ফ্লোর প্রাইস। এরপরে এইটার যখন আমাদের মার্কেটে আসে, এইটা তখন আমাদের 35 টাকা করে নিচে টাকা। 35 টাকা নেওয়ার পরে একটা পাইছি আমরা শেয়ার। শুধু আমরাই না, সবাই যারা পেয়েছি, ইনস্টিটিউট বা কোম্পানির লোক সবাই। তাহলে 35 টাকার একটা শেয়ার দেখেন কোথা থেকে কিভাবে একটা মেকানিজম পার্টি, আমরা সেটাকে বলি মানি মেকার, আমরা বলতেছি মামু। হ্যাঁ, আসলে তো তারা অনেক দিন ধরে একটা শেয়ার, দেখেন একটা শেয়ারকে তারা কত দিন ধরে সেটাকে চিন্তা ভাবনা করছে। সেই শেয়ারটাকে তারা একবার উঠাইছে, একবার নামাইছে, একবার উঠাইছে নামাইছে, এভাবে করে তারা এটাকে আস্তে আস্তে করে সংগ্রহ করে এখন তাদের সময় আসছে যে এইটাকে তারা সামনের দিকে আগাবে। এরপরে দেখেন এখানে এসেও তারা সরাসরি নামাইছে। এরপরে আবার দেখেন আমি কিভাবে বুঝলাম যে এই শেয়ারটা মামুদের দখলে চলে আসছে। যখনই বুঝছি আমি কিন্তু আপনাদের সাথে সেটা শেয়ার করেছি। এইখানে যখন দেখলাম যে এখান থেকে উঠানোর চিন্তা করছিল, কিন্তু এখান থেকেও তারা উঠায় নাই। এখান থেকে আবার তাদের সংগ্রহ যে করাটা, সেটা আমি যতটুকু তথ্য সংগ্রহ করেছি, না তাদের মন মতো তারা সংগ্রহটা তাদের শেষ হয় নাই। এরপরে তারা আবার সংগ্রহ শুরু করেছে। এই পর্যন্ত খেয়াল করে দেখেন একটা চ্যানেলের ভিতর তারা আটকায় রেখে আমাদেরকে বিরক্তি করে তুলছে। যাদের ধৈর্য ছিল তারা হয়তো শেয়ারটাকে আটকায় রাখতে পারছে, তাহলে তারা এই যে এখন লসটা তাদের কম হবে। অনেকে যদি অ্যাভারেজ করে থাকে সেখান থেকে ইনশাল্লাহ বের হয়ে যেতে পারবে। এইটা থেকে এখন তারা কি করছে দেখেন, ব্রেকআউট, এই গ্যাপ পূরণ করার পরে ইনশাল্লাহ শেয়ারটা তার কাঙ্ক্ষিত লক্ষ্য অনেক দূর। আমি যতটুকু তথ্য সংগ্রহ করেছি, কোম্পানির লোকদের যে শেয়ার কেনা ছিল, তাদের শেয়ার কেনার পরে যখন লক ইন ফ্রি হয়েছে,
তখন শেয়ারটি তাদের 35 টাকায় আর ছিল না, প্রিমিয়াম সহ যে 35 টাকা নিয়েছিল, ওই সময় শেয়ারটি নেমে গিয়েছিল 22 টাকা মাত্র। লক ইন ফ্রি হওয়ার সময় 22 টাকা, তার মানে তারা শেয়ারটা সেল দিতে পারে নাই। আমি এই তথ্যটা আমি নিতে পেরেছি যে তারা শেয়ারটা সেল দিতে পারে নাই। এরপরে আসেন, তখন তারা কি করছে, তারা শেয়ারটা বিক্রি না করতে পারে তারা রেখে দিয়েছে, দিয়ে তারা এটাকে আবার এখান থেকেই তারাই সংগ্রহ করতেছে, বা তাদের সাথে যে আরো বড় বড় পার্টি আছে তারা এটা সংগ্রহ করছে, এটা নিশ্চিত মোটামুটি। এখন দেখেন, এখন আমাদের ভাবার বিষয় কি, এই যে এখানে একটা বড় ক্যান্ডেল, এরপর একটু নামছে, এখানে একটা বড় ক্যান্ডেল, এরপর আবার উত্থানে গেছে, এখানে একটা বড় ক্যান্ডেল দেওয়ার পর উত্থানে গেছে, এখানে বড় ক্যান্ডেলগুলো দেওয়ার পর আবার এইখানে পরপর কয়েকটা ভলিউম বৃদ্ধি পাচ্ছে। এখন এমন হতে পারে যে এটা বিডি থাই ফুডের মতো, বিডি থাই ফুড সেম তার ছিল এরকমই, হয়তো 35-36 টাকা, একই সময় এরা মার্কেটে আসছে, 35-36 টাকা ছিল, 35-36 টাকা থেকে কি করলো, তারা এটাকে নিচে নামাতে একদম নিয়ে চলে আসছিল ওই সেই 8 টাকাতে, সেম 8 টাকাতে বিডি থাই ফুডটাকে নিয়ে আসছিল। এরপরে তারা 14-15 টাকা ওঠানোর পর একটা আবার নিচে নামে 13 টাকায় নিয়ে আসার পর আবার এখন তো বিডি থাই ফুড ধরেন 29-30 টাকা। এখন আমাদের এটাও সামনের দিনগুলোতে আশা করতেছি যে এখানে থাকবে না, এখান থেকে অনেক দূরেই যাবে। এই যে 12 টাকা, এই 12 টাকা এখানে আর থাকবে না, এখান থেকে হয়তো সামনে কেমন হতে পারে, এখন সামনের দিনগুলোতে কেমন হতে পারে আমার ভাবনা, এখান থেকে মার্কেট হয়তো তারা এরকম দেওয়ার পরে এরকম করতে যেতেই থাকবে। আমাদের লক্ষণীয় বিষয় কি, যে আমাদের লক্ষণীয় বিষয় এখানে ভলিউমটা ক্যালকুলেশন করতে হবে, যে ভলিউমটা কেমন করে বৃদ্ধি পাচ্ছে। যদি দেখা যায় যে এখান থেকে ভলিউম নিচে নেমে গেছে, ভলিউম নিচে নেমে গেছে, তাহলে আবার তারা একটু হয়তো নিচে রাখবে। কিন্তু আমরা যেমন আগামীকালে যদি বুঝি যে এই ভলিউমটার সাথে সামঞ্জস্য রেখে সামনের দিকে ভলিউমটা বৃদ্ধি পায়, তাহলে আপনি নিশ্চিন্তে এখান থেকে এইটাতে থাকতে পারেন। তবে আমার বিশ্বাস, যেহেতু মেকানিজম পার্টি, আমাদের মামুরদের সংগ্রহ করা শেয়ার, এটা তাদের অনেক দাম দিয়ে কেনা শেয়ার, তো তাদের যেহেতু অনেক দাম দিয়ে কেনা শেয়ার, এটা অবশ্যই তারা এখানে রাখবে না। যেমন আমি আপনাদের এইখানে কিনতে বলেছিলাম, এখান থেকেও যদি ধরেন এই পর্যন্ত, আপনার এখানে থাকবে না, এই শেয়ারটা এখান থেকে খুব সামনের দিকে, খুবই সামনের দিকে এবং দ্রুত গতিতেই আগাবে, এবং সেটা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। অলটেক্স নিয়ে আমি আজকে ভেবেছিলাম তো হয়তো নিচে নেমে যেতে পারে, কিন্তু নিচেই নামে না, এবং খুবই সুন্দর একটা ক্যান্ডেল এখানে প্রদর্শন করেছে। 18 তারিখের মিটিং এ যদি আপনার ডিভিডেন্ডটা পাস হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ শেয়ারটা সামনের দিকে যেতে পারে। অবশ্যই আমাদের এটা নজরে রাখতে হবে। বিডি থাই এটা যে যা শুরু করছে, এটা গেমলিং আইটেম। কেন, এই যে মামুরা দেখেন কতদিন ধরে তারা এটাকে সংগ্রহ করছে, তবে এখানে কত দূর তারা নিবে শুধু তারাই জানে, এটা নজরে রাখা যেতে পারে। জেনেক্সিল দীর্ঘদিন সংগ্রহ করার পর শেয়ারটিকে মামুরা ঘোড়ার দৌড়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে, অবশ্যই এইগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। দীর্ঘদিন ধরে কুইন সাউথ সংগ্রহ হয়েছে, এই সংগ্রহ হওয়ার পরে দীর্ঘ সময় ধরে এটাকে একটা চ্যানেলের মধ্যে রেখে এখন উত্থান শুরু হয়েছে, সামনের দিকে যাবে, হাঁটি হাঁটি পা পা করতে করতে শেয়ারটি অনেক দূরে যাবে হয়তো। এটা একটা চায়না কোম্পানি, এটার দিকে নজর রাখতে হবে। এই যে আবার আরেকটা মামুদের শেয়ার, হ্যাঁ, খুব সুন্দর ভাবে তারা এটাকে এক একটা চ্যানেলের মধ্যে আটকে রেখে আমাকে আপনাকে বিরক্ত করে করে তারা শেয়ারটি নিয়ে নেবে। তারা খুবই বিরক্ত করবে আপনাকে আমাকে, আমাদের হাত থেকে শেয়ারটা তারা নিবে। যত সময় না নিতে পারবে তারা তাদের মন মতো করে টানা শুরু করবে না, এইটা যখন টানা শুরু করবে সবাই তখন এটাকে সাইড দিয়ে চলবে। তশরিফা একই ঘটনা বারবার পুনরাবৃত্তিও। দেখেন একটা চ্যানেলের মধ্যে আটকে রেখে শেয়ারটা সংগ্রহ করে তারা কেমনে দুর্বার গতিতে সামনের দিকে যাবে, অবশ্যই খেয়াল করতে হবে এগুলো। জেনেক্সিল মামরা কিভাবে এটাকে সংগ্রহ করছে, দেখেন কিভাবে সংগ্রহ করে সামনের দিকে নিছে, একটা চ্যানেলের মধ্যে আটকে রেখে সামনের দিকে, এগুলোর দিকে খেয়াল করতে হবে। কেডিএস 35 টাকা থেকে 40 টাকার মধ্যে একটা চ্যানেল এর মধ্যে ছিল, এরপর এখন যেটা শুরু হয়েছে 50 টাকা লেভেলে, হ্যাঁ, তবে খুব সুন্দর একটা ক্যান্ডেল দিয়েছে
এই শেয়ারটির দিকে আমাদের অবশ্যই নজর দিতে হবে। ভালো শেয়ারের মধ্যে অন্যতম বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আস্তে আস্তে তারা আগাচ্ছে। এইগুলোর দিকে যখন ভালো মার্কেট হবে তখন এই শেয়ারগুলো অবশ্যই এখানে থাকবে না। যারা ফান্ডামেন্টাল শেয়ার খোঁজেন অবশ্যই তাদের জন্য এটি। আলিফ ইন্ডাস্ট্রি অযত্ন অবহেলায় পড়ে আছে, কিন্তু এমন সুন্দর একটি ক্যান্ডেল দিয়েছে আজকে, অবশ্যই এখান থেকে ভালো করা উচিত বলেই মনে হচ্ছে। অবশ্যই এই শেয়ারগুলোর দিকেই খেয়াল করতে হবে। আপনাদের এখানে শেয়ারগুলো আমি যে দেখাচ্ছি এগুলোর আসলে অনেকগুলো ইন্ডিকেটর আছে, RSI, ম্যাকডি, অনেকগুলো। সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে আপনারাও বিরক্ত হবেন, ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। এই জন্যই মূলত সংক্ষিপ্ত করে এগুলো দেখানো। এর মধ্যে যদি আপনার কোনো পছন্দের শেয়ার থেকে থাকে সেইগুলো নিয়ে আপনারা অবশ্যই এর খুঁটিনাটি সব কিছু বিশ্লেষণ করবেন, তারপরে যাচাই বাছাই করে তারপরে যে শেয়ারটি আপনার এখান থেকে পছন্দ হয় সেই শেয়ারটি আপনারা অবশ্যই ক্রয় বিক্রয় করবেন। আমার এই চ্যানেলটি আপনাদের কিছু তথ্য বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই, তাই এই সঠিক তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটি আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যেন সবার আগে আপনার কাছে সংবাদটি পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।